হযরতে যায়েদ আল্লাহর হাবিবের হুজরা মুবারক যায় সেই দিন হুজরা মুবারক আর কেউ নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে গিয়া ফরমাইন মা এই কথা কওয়ার বাদে আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন ও আমার যায়েদ ও আমার যায়েদ তুমি আমার পেটের সন্তান নয় কিন্তু আমি মনে করতাম তোমারে আমার পেটের সন্তান কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দ্বারা শুনলাম ও যায়েদ তুমি শহীদ হয়ে যাইবা এই কথা বিশ্বাস হলো যায়েদ তুমি আর ফিরে আইতে নাই যায়েদ হাজিরা দেন আমার নবী এখন জাফর যাও বাড়ি যাও বিবি বাচ্চার গেস্টনে বিদায় লইয়াও জাফর তুমি আর ফিরে আইতে নাই আমার নবী প্রিয় সাহাবী জাফর ইবনে আবি তালিব বাড়ি যান তার দুইটা সন্তান দুই কুলের মধ্যে লইন আর সন্তানগুলোর চুমা খায় আর বিবির এমন গো বিবি শুনছনি গো খবর আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন আমার মুতার যুদ্ধ সেনাপতি বানাইয়া আমার শহীদ বলে ঘোষণা দিলাইছেন আমার নবীর সাহাবী হযরত জাফরের বিবি এবং আদরের স্বামী জাফর আমার দুইটা রাকাত নামাজ পড়বার সুযোগ দাও জাফর মনে করেন তার বিবি শুকরিয়া তার দুই রাকাত নামাজ পড়তে যাইতরা আমার নবীর প্রিয় সাহাবী জাফর বলেন তুমি নামাজ তাড়াতাড়ি পড়িলাও আমার নবীর প্রিয় সাহাবী হযরত জাফরের বিবি নামাজ তাড়াতাড়ি শেষ করিয়া দোয়ার মধ্যে হাত বাড়ায় আর দোয়া করতে আসেন আল্লাহ আমার জাফরকে মুতার যুদ্ধ ছাড়া মুতার যুদ্ধ শহীদ করিও না আমার জাফরকে গাজী বানাইয়া আমার ঘরে ফিরাইয়া দিও ওই তো জাফরে হাত সমতরওয়ালা তোলেন আর তার বিবি হাতের মধ্যে আঘাত করেন আর কম কই না কম বিবি তোমার মতো লাখ বিবি হলে যদি দোয়া করেন গাজী বানাইবার দোয়া করেন সাময়িক তো নাই কারণ আল্লাহর হাবিবের জবান মুবারক করে যেটা বাহির সেটা আল্লাহ দেখিলেন সুবহানাল্লাহ হযরতে জাফরে ফরমায় হে আমার বিবি আর তুমি দোয়া করিয়া কাম হইতো নাই কারণ আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার শহীদ বলে ঘোষণা দিলাইছেন জাফরের বিবির গেস্তনে বিদায় লইন সন্তানগুলোরে কোলে লইন আর চুমা খাইন লইয়া আল্লাহর হাবিবর খেদমত হইয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি জাফর বিদায় লইয়া আইছি আমার নবী ফরমায় আমার আব্দুল্লাহ ইবনে রাওহা কইতো সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ ইবনে রাওহা এই মিটিং এর মধ্যে নাই তান বিবাহ আজকে হইছে গো নবী আমার নবী ফরমান আমি নবীর গোস্তরে খাসিত যাও কবরিয়া যাও আমার আব্দুল্লাহ ইবনে রাওহারে গিয়া কইও আমি নবী তান্ডে মুতার যুদ্ধ 3 নম্বর সেনাপতি বানাইয়া আমি নবী তান্ডে শহীদ বলে ঘোষণা দিলাইছি সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওহার বাড়ি যান গিয়া কইলো আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি বিয়া শাদী করিয়া খুশি বাজির মধ্যে মগ্ন আর দুজাহানের নবী তোমার নামে শহীদ বলে ঘোষণা দিলাইছেন আব্দুল্লাহ ইবনে রাওহা কইন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের যখন আমারে শহীদ বলে ঘোষণা দিলাইছেন একটা মিনিট অপেক্ষা করো আমার ওই মাত্র যে নববধূ বিবি আমি বিবাহ করিয়া আমার ঘরের মধ্যে আনছি আমার নতুন নববধূ বিবির গেস্তনে আমি বিদায় লই আই হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বিবির গিয়া কইল আমার বিবি যদি বেজারও না একটা কথা কইতাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওহার বিবি কইন আমার এইরা মনে করবা না আমার এইরা কিচ্ছু মনে করবা না আপনি কি কইতে চাই আমারে বাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা কইন ও আমার বিবি বড় আশা করি তোমার মা বাবা আমার সাথে বিবাহ দেন আর আমি বড় আশা করি তোমার খুশি বাসির মধ্যে মগ্ন হইয়া খুশি বাসির মধ্যে দিয়া তোমারে বিবাহ করিয়া আনি ও আমার বিবি শুনছনি গো খবর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমারে আজকে মুতার যুদ্ধ 3 নম্বর সেনাপতি বানাইয়া আমার নবী শহীদ বলে ঘোষণা দিলাইছেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা আল্লাহর হাবিবের দরবারে ইয়া কওমান ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আমি আব্দুল্লাহ ইবনে রাওহা হাজির আমার নবী সাহাবায়ে কেরাম বলতে পাঠান মুতার যুদ্ধ লাইভ টেলিভিশন নয় আপনার কোন ডিজিটাল আসলো বাইর হইছে না আমার নবী মসজিদে নববীর মধ্যে বলেন আর কোন আমার সাহাবায়ে কেরাম আমার মুতার যুদ্ধের মধ্যে
মধ্যে 3000 মুজাহিদ হলে আমার তিনজন সেনাপতির নেতৃত্বে আমার যায়েদ ইবনে হারিসা তো ইসলামের ঝান্ডা আমার নবী এবং আমার যায়েদের নেতৃত্বে মুতা যুদ্ধ আরম্ভ হয়ে যায়। কিছু সময় বাদে আমার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার যায়েদ আর দুনিয়াত নাই, আমার যায়েদ মুতা যুদ্ধ শহীদ হয়ে গেছেন। কিছু সময় বাদে আমার নবীর চোখ মুবারক দ্বারা জল পড়ে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, এখন ইসলামের ঝান্ডা আমার জাফর ইবনে আবি তালিবের হাতে, আমার জাফরের হাতে ইসলামের ঝান্ডা যুদ্ধ আবার আরম্ভ। আবার কিছু সময় বাদে আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার জাফরের ডাইন হাতের মধ্যে ইসলামের ঝান্ডা আসলো, আমার জাফরের ডাইন হাত জমিনও কাঠিলাইছেন, আমার জাফরে বাম হাতে ইসলামের ঝান্ডা বুলন্দ রাখছেন। কিছু সময় বাদে নবী কইন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার জাফরের বাম হাত কাঠিলাইছেন, আমার জাফর জমিনও পড়ে গেছেন, আমার জাফর মাটির মধ্যে পড়িয়া সানায়া গুলিয়া সানায়া শুকলা ওই দুইটা দাঁত দিয়া ইসলামের ঝান্ডা কামড় মারিয়া বুলন্দ রাখছেন। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, কিছু সময় বাদে ফরমান, এখন আমার জাফর শহীদ হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সেনাপতির নেতৃত্বে যুদ্ধ আবার আরম্ভ হয়ে যায়। কিছু সময় বাদে আমার দিনের নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী দেখতে পাই আর আমি নবীর চোখ মোবারক লাগে আমার জাফরে ইসলামের লাগে জমিন দুইটা হাত থাকার কারণে আমার জাফরে আল্লাহ নূরের দুইটা ডাকনা আল্লাহ দুইটা প্রদান করছেন। আমার জাফরে ডাকনা দিয়া উড়ি উড়িয়া আল্লাহর তৈরি জান্নাত আরশে আজিমের দিকে যাইতরা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের অবস্থাটা বড় ভয়াবহ। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে ইসলামের ঝান্ডা, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ আবার তার সেনাপতির নেতৃত্বে আরম্ভ করেন। কিছু সময় বাদে আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম, আর ইসলামের ঝান্ডা কেউ রাখতো নাই, ইসলামের ঝান্ডা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে পড়ে যায়। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধ দাঁড় বাসিয়ে নাই, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছেন। আমার নবী বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন সাহাবায়ে কেরাম, এখন ইসলামের ঝান্ডা জমিনের মধ্যে পড়ে গেছে। কিছু সময় বাদে আমার নবী কোন সাহাবায়ে কেরাম, আর খুশি হয়ে যাওয়ার বেজার হইও না, ইসলামের ঝান্ডা এমন একজন সাহাবীর হাতের মধ্যে উঠিছে, ইনি আর কেউ নাই, ইনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ও সাহাবায়ে কেরাম, আমার খালিদ বিন ওয়ালিদের হাত ধরে কোন কুফার, কোন বেঈমান, কোন মুশরিকের বল ছুটিয়া যাইতা নাই। 3000 মুজাহিদে 1 লাখ কুফার বেঈমান মুশরিকিন বল লাগি মোকাবিলা করিয়া আমার নবীর সাহাবায়ে কেরাম তিনজনের নেতৃত্বে তিনজন শহীদ হইয়ালো। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ করেন, মুতার মধ্যে যুদ্ধ করিয়া 3000-এ 1 লাখ মোকাবিলা করিয়া বিজয় হাসিল করেন। সুবহানাল্লাহ।